প্রিয় দর্শক, আমরা আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ অঙ্কন করব। ধরি 1 সেন্টিমিটার সমান 8 গজ, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য যেহেতু আমরা 120 গজ নেব, তাহলে 15 গুণন 8, তাহলে আমরা 120 গজ পেয়ে যাব। আর প্রস্থ নেব 80 গজ, 10 সেন্টিমিটার নিলে 8 গুণন 10 সমান 80 গজ আমরা পেয়ে যাব। আর খাতায় যখন অঙ্কন করব তখন আমরা ধরে নেব, তাহলে যারা খাতা দেখবে একটা ভালো মার্ক পাওয়া যাবে। আমরা সেভাবে অঙ্কন করব। প্রথমে আমরা প্রস্থ অঙ্কন করব, যা স্কেলের মাপে 10 সেন্টিমিটার নিয়ে আমরা দাগ টেনে নেব। আমরা এখন দৈর্ঘ্য অঙ্কন করব, যা স্কেলে 15 সেন্টিমিটার নিয়ে দাগ টেনে দিব। আবারও প্রস্থ অঙ্কন করব, যা স্কেলে 10 সেন্টিমিটার নিয়ে দাগ টেনে দিব। এখন দুই পাশটা দাগ টেনে মিলিয়ে দিব। এখন আমরা হাফওয়ে লাইন মধ্যবিন্দু অঙ্কন করব। যেহেতু 15 অর্ধেক 7.5, আমরা হাফওয়ে লাইন মার্ক করতেছি। এখন হাফওয়ে লাইন টেনে দেব। এখন গোল পোস্ট অঙ্কন করব। যেহেতু আমরা প্রথমে ধরেছিলাম 1 সেন্টিমিটার সমান 8 গজ, স্কেলটা মাঝখানে ধরব। ধরার পর 0.55 দুই পাশে দুটা ফোঁটা বা দাগ দিয়ে নেব। এখন আমরা গোল এরিয়া বের করব। যেহেতু 6 গজ, তাহলে আমরা সেন্টিমিটার এটা কেমনে বের করব? তাহলে 6 দিয়ে 8 ভাগ করলে আমরা গোল এরিয়া পেয়ে যাব। যেহেতু ভাগ করে 7.75 পেয়েছি, তাহলে 0.7 নিলে আমরা 6 গজ পেয়ে যাব। এখন আমরা গোল পোস্ট থেকে 7 ঘর নেব। 7 ঘর নিলে আমরা গোল এরিয়াটা পেয়ে যাব। 0.7 নিলে আমরা গোল এরিয়া পেয়ে যাব। উভয় দিকে 7 নেব, 0.7। এখন এ পাশে 7 নেব, উপরের দিকে 7 নেব, 0.7। এ পাশেও 7 নেব। এখন দাগ টেনে দেব। আমরা গোল এরিয়াটা পেয়ে গেলাম। এখন আমরা পেনাল্টি এরিয়া অঙ্কন করব। যেহেতু গোল পোস্ট থেকে গোল এরিয়া 6 গজ পেয়েছি, তাহলে 18-এর ভিতর 6 বাদ দিলে 12। এখন আমরা 12 বের করব। তাহলে 12 গজ বের করতে হলে কিভাবে বের করব? তাহলে 8 দিয়ে 12 ভাগ করলে আমরা ইজিতে বের করতে পারবো। 12, 8, তাহলে এখানে 8
8 1 8 আছে কয় বড় 8 9 10 11 12 4 0 তাহলে 5 8 40 তাহলে আমরা কত পেলাম 1.5। এখন আমরা 1.5 সেন্টিমিটার নিলেই 12 গজ পেয়ে যাব। তাহলে উভয় পাশে 1.5 সেন্টিমিটার নেব, এই পাশে নেব 1.5 সেন্টিমিটার। আমরা পেনাল্টি এরিয়া অঙ্কন করব। এখন আমরা পেনাল্টি এরিয়া অঙ্কন করব। যেহেতু আমরা 12 গজ পাইছি, গোল পোস্ট থেকে যেহেতু আগের 6 পেয়েছি, 6 আর 12 18, উপরের দিকে 18 নেব। 6 আর 12 18 গোল পোস্ট থেকে আমরা মার্ক করতেছি। এখন দাগ টেনে দেব। উভয় পাশে দাগ টেনে দেব। এখন আমরা পেনাল্টি এরিয়া পেয়ে গেলাম। এখন আমরা পেনাল্টি মার্ক অঙ্কন করব। গোল পোস্ট থেকে 12 গজ, যা স্কেলে এর আগে বের করেছি 1.5 সেন্টিমিটার। আমি দাগ দিচ্ছি। এখন আমরা পেনাল্টি আর্ক অঙ্কন করব, যা 10 গজ পেনাল্টি মার্ক থেকে এটা আঁকবো। 10 গজ বের করব। 10 ভাগ 8, তাহলে 8 দিয়ে 10 ভাগ, তাহলে একবার 8 8 আছে কত 2 0 8 দুগুণ 16 4, তাহলে 5 8 40। তাহলে আমরা পেলাম কত 1.25, তার মানে সমান সমান 1.2 নেব। এখন আমরা পেনাল্টি আর্ক অঙ্কন করব, যা স্কেলে 1.2 সেন্টিমিটার নিলে আমরা পেনাল্টি আর্ক অঙ্কন করতে পারবো। এখন আমরা অঙ্কন করতেছি। এখন আমরা সেন্টার সার্কেল অঙ্কন করব, যা 10 গজ নিলেই হবে। পেনাল্টি আর্ক যেভাবে অঙ্কন করলাম সেম 10 গজ নিয়ে সেন্ট্রাল সার্কেল অঙ্কন করতেছি। প্রস্থ আমরা নিয়েছি 10 সেন্টিমিটার, যা স্কেলে আর দেখুন 80 গজ পেয়েছি। 80 গজ লিখতেছি। বিভিন্ন অংশের নাম লিখতেছি। পেনাল্টি এরিয়া 18 গজ উভয় পাশে লিখতেছি। দৈর্ঘ্য 15 সেন্টিমিটার স্কেলে নিয়েছি, যা 8 দিয়ে গুণ করলে 120 গজ।
120 গজ লিখতেছি। আমরা এ পাশটা অঙ্কন করলাম, এখন অপর পাশে অঙ্কন করব। এখন কর্নার ফ্ল্যাগ আঁকতেছি। ফ্ল্যাগ অঙ্কন করতেছি। 4 কোণের 4টা ফ্ল্যাগ অঙ্কন করতেছি। গোল অঙ্কন করতেছি। দাগ টেনে দিচ্ছি। অঙ্কন হয়ে গেল আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ।